চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সবচেয়ে কম তাপমাত্রা পঞ্চগড়ে। অন্যান্য জেলায় শীতের তীব্রতা বাড়ছে নিয়ে খবরাখবর জানাতে পঞ্চগড় এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা পঞ্চগড়ে চলে যেতে চাই হোসেন রায়হানের কাছে। রায়হান, এখন পর্যন্ত পঞ্চগড়ে কেমন শীত দেখছেন? এই শীতের সকালে শুভকামনা আতিক আপনাকে। আজ সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে, ফলে শীত বাড়ছে। যদিও গত মাসে শীতের প্রকোপ তেমন ছিল না, কিন্তু এই ডিসেম্বরে শীতের তীব্রতা বাড়বে এটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা বলেছে যে ডিসেম্বরের মাঝামাঝি এবং শেষ পর্যায়ে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তাপমাত্রা এক অঙ্কের ঘরে অর্থাৎ 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 4 এবং 5 পর্যন্ত গড়াতে পারে, এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। তাদের কাছে এরকম পূর্বাভাস রয়েছে। অব্যাহত এই ঠান্ডার কারণে যেটি সমস্যা হচ্ছে মানুষের, সেটি হচ্ছে তারা হাসপাতালগুলোতে যাচ্ছে, পাশাপাশি গবাদি পশুরও কিন্তু সংকট দেখা দিয়েছে, বিভিন্ন রকম রোগ বালাই দেখা দিয়েছে। সব মিলে একটা বিড়ম্বনা শুরু হয়েছে এবং এটি পঞ্চগড়ের যে তাপমাত্রা সেটি ডিসেম্বর এবং জানুয়ারিতে সর্বনিম্ন পর্যায়ে চলে যায় এবং দুর্ভোগটা কিন্তু তখন বাড়ে। এখনো যদিও পাহাড় থেকে বাতাস আসা শুরু করেনি, কিন্তু ইতিমধ্যে বাতাস শুরু হয়েছে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাতাস বইছে, ফলে মানুষজন ঘরমুখী হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে আসলে মানুষ অভাবে তারা বিভিন্ন জায়গায় কাজের অভাবে মানুষেরা বেকার হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ যারা শীত কবলিত মানুষ তাদের সুরক্ষা দেওয়ার জন্য বন্দোবস্ত রাখা হয়েছে বলে জেলা প্রশাসক আমাকে জানিয়েছে। আতিক, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। জি রায়হান, অনেক ধন্যবাদ। এবার একটু আমরা মৌলভীবাজারের চিত্র দেখে আসতে চাই। আব্দুর রব, একটু জানাবেন মৌলভীবাজারে এই মুহূর্তে শীতের তীব্রতা কেমন? জি আতিক, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবহাওয়া অফিসের সাথে আমি আলাপ করেছি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে আজকে মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকাল এ তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং এর আগের দিন 12.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ এই অঞ্চলে 12.5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং যদি শীতের প্রকোপ বলি, আসলে সাধারণত শ্রমজীবী মানুষ এবং খেটে খাওয়া মানুষ খুব দূরে বের হতে হয়, ফলে তাদের আসলে শীতের যে তীব্রতার কারণে তারা কষ্ট পেয়ে থাকেন এবং এই সময়ে আসলে হাওর এলাকা বা গ্রাম এলাকা, বিশেষ করে পাহাড়ি এলাকা, এই অঞ্চলগুলোতে আসলে মানুষের যে কষ্ট বা দুর্ভোগ বেশি এবং এই সময় আসলে আমন ধানের মৌসুম, আমন ধান কাটা চলছে। একই সাথে আসলে বোরো চাষাবাদেরও সময়, সব মিলিয়ে কৃষকরা খুব ঘুরে আসলে বাড়ি থেকে বা বাসা থেকে বের হতে হয়, ফলে তাদের যে শীতের যে প্রকোপে তারা আসলে অনেকটা দুর্ভোগে থাকেন এবং দুর্ভোগ পোহান। এবং আমরা দেখেছি আসলে গতকালকে থেকে শীতের তাপমাত্রা আজকে একটু বেশি হলেও কনকনে যে ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাস কিছুটা রয়েছে এবং এই ঠান্ডা বাতাসের ফলে এক ধরনের শীত অনুভূত হচ্ছে এবং আমরা সূর্যের দেখা পেয়েছি, কিন্তু এখনো অনেকে শীত পোশাক পরে আসলে ঘুরে বেড়াচ্ছেন আমরা দেখেছি। তো আসলে সব মিলে বলা যায় যে আসলে এই অঞ্চলে আসলে শীত ধীরে ধীরে পড়া শুরু হয়েছে এবং শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে এবং বিশেষ করে শ্রমজীবী মানুষ, হাওর, পাহাড়, চা বাগান, এই অঞ্চলের মানুষগুলো আসলে এই শীতের তীব্রতায় ভুগে থাকেন। জি আব্দুর রব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।